আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্লাই হাই এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল হাসান। আজকে আমরা আলোচনা করব গত ক্লাসের পর থেকে, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের দ্বিতীয় ক্লাস নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কন্ডিশনাল সেন্টেন্স পড়তে গেলে, কন্ডিশনাল সেন্টেন্স শিখতে গেলে আমাদেরকে কন্ডিশনাল সেন্টেন্স রিলেটেড যে টার্মগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, ওই টার্মগুলো নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমি সরাসরি আলোচনা করব হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। বিভিন্ন টিচার এই কন্ডিশনাল সেন্টেন্স গুলোকে বিভিন্ন ভাবে পড়িয়ে থাকেন, বিভিন্ন পদ্ধতিতে পড়িয়ে থাকেন। আমি এই কন্ডিশনাল সেন্টেন্স গুলোকে 5 ভাগে ভাগ করেছি, অর্থাৎ 5টা রুলস এর মাধ্যমে আপনাদেরকে এই কন্ডিশনাল সেন্টেন্সটা আমি শেখানোর চেষ্টা করি। আমরা সরাসরি ক্লাসে যাচ্ছি। কন্ডিশনাল সেন্টেন্সের 5টা রুলস এর মধ্যে আমাদের সর্বপ্রথম আসে হচ্ছে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশনে কি হয়? জিরো কন্ডিশনে ইফ যুক্ত ক্লজটি থাকবে হচ্ছে প্রেজেন্ট টেন্সে। আমরা যে অংশটি কমপ্লিট করব সেই অংশটি আমাদেরকে ফিল আপ করতে হবে হচ্ছে প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ দুটো পক্ষই হচ্ছে প্রেজেন্ট টেন্স হবে। ইফ ক্লজ অফ প্রেজেন্ট টেন্স, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে প্রেজেন্ট টেন্স হবে। আচ্ছা, কেমন হতে পারে এটা? যদি পরীক্ষার প্রশ্নে এটা দেওয়া থাকে ইফ ইউ হিট ওয়াটার ইনটু 100 ডিগ্রি সেলসিয়াস, এমন এতটুকু যদি দেওয়া থাকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি কি ইউ সাবজেক্ট, হিট ভার্ব প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পরবর্তী অংশটা কিছু বা কোন টেন্স দিয়ে ফিল আপ করব বা কমপ্লিট করব, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সেটাই করেছি। ইট বয়েলস, ইট সাবজেক্ট, বয়েল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, আমাদের 2 নাম্বার কন্ডিশন হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনে কি হবে? ইফ এর সাথে প্রেজেন্ট ইনডেফিনিট যদি থাকে, আমরা পরবর্তী অংশটা কমপ্লিট করব হচ্ছে ফিউচার ইনডেফিনিট দিয়ে। যেমনটা এখানে পড়েছি, ইফ ইউ কল মি আই উইল কাম। ওকে, এখন সমস্যা হচ্ছে আমাদের জিরো কন্ডিশনের মধ্যেও ইফ এর সাথে ছিল প্রেজেন্ট টেন্স, ফার্স্ট কন্ডিশনের মধ্যে হচ্ছে ইফ এর সাথে প্রেজেন্ট টেন্স। আমাদের পরীক্ষার প্রশ্নে তো এইটুকুনি দেওয়া থাকবে। কখন আমি পরবর্তী অংশটা প্রেজেন্টে কমপ্লিট করব, কখন পরবর্তী অংশটা ফিউচারে কমপ্লিট করব, এই প্রশ্নটা থেকেই যায়। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবো, আমাদের যে অংশটা, যেটুকু অংশ দেওয়া আছে প্রশ্নে, ওই অংশটা somehow or other সায়েন্টিফিক ট্রুথ কে, যদি সায়েন্টিফিক ট্রুথ হয় সেক্ষেত্রে আমরা পরবর্তী অংশটা কমপ্লিট করবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে। আর যদি সায়েন্টিফিক ট্রুথ না হয় তাহলে কমপ্লিট করবো ফিউচার ইনডেফিনিট টেন্স দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ হিট ওয়াটার ইনটু 100 ডিগ্রি সেলসিয়াস, আমরা সবাই জানি পানিকে 100 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করলে পানি ফুটে যায়। ওকে, অর্থাৎ এটা একটি সায়েন্টিফিক ট্রুথ। ওকে, অন দ্য আদার হ্যান্ড, ইফ ইউ কল মি আই উইল কাম, এখানে ইফ ইউ কল মি এটার মধ্যে কোনো সায়েন্টিফিক রিলেশন নাই, এখানে সায়েন্টিফিক সত্যতা নাই। দ্যাটস ওয়াই আমরা পরবর্তী অংশটা কমপ্লিট করেছি ফিউচার ইনডেফিনিট। ক্লিয়ার? আমি এবার যাচ্ছি আমাদের 3 নাম্বার কন্ডিশনাল, অর্থাৎ সেকেন্ড কন্ডিশন। আমার 1 নাম্বার ছিল জিরো কন্ডিশন, 2 নাম্বারে ছিল ফার্স্ট কন্ডিশন, 3 নাম্বার হচ্ছে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে কি থাকবে? সেকেন্ড কন্ডিশন থাকবে হচ্ছে ইফ এর সাথে একটা পাস্ট ইনডেফিনিট টেন্স। ইফ এর সাথে পাস্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে, আমি পরবর্তী অংশ কি দিয়ে কমপ্লিট করব? ফিউচার ইন দ্য পাস্ট। তোমরা যদি আমরা আগের ক্লাসটা করে থাকো তাহলে জেনে থাকবা ফিউচার ইন দ্য পাস্ট কি জিনিস। তারপর হচ্ছে আমি একটু দেখিয়ে বলে দিচ্ছি, ফিউচার ইন দ্য পাস্ট হচ্ছে আর কিছু না, ফিউচার ইনডেফিনিট টেন্সের মডেলটা শুধু পাস্ট ফর্মে নিয়ে যাও। আমি এখানে লিখে দিয়েছি। স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা হবে হচ্ছে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম। V1 দিয়ে আমি বেস ফর্ম দিয়েছি। এখানে যদি V1 বেস ফর্ম ছাড়া প্রেজেন্ট ফর্ম হচ্ছে V1 হয়, তারপর আমি এখানে V1 বেস ফর্মটা লিখে দিচ্ছি। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। আগের যে সেন্টেন্সটা, আগের যে ফার্স্ট কন্ডিশন আমরা যে সেন্টেন্সটা ইউজ করেছি, তোমাদের সুবিধার্থে আমি এই পরের সেন্টেন্সেও একই মানে পরবর্তী কন্ডিশনের জন্য আমি একই সেন্টেন্স ইউজ করছি, যাতে কি তোমরা ইজিলি বুঝো। দেখো, ইফ ইউ কল মি, আগের সেন্টেন্স ছিল ইফ ইউ কল মি, আর এটাতে লিখলাম কি ইফ ইউ কলড মি। ইফ ইউ কলড মি আই উড কাম। এখানে দেখো, ইফ ইউ কল মি, ইউ সাবজেক্ট কল V2। ওকে, তাহলে কোন টেন্স হলো? হলো হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা কত ক্লাসে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কেমন সেটা বলেছিলাম। এখন যে যখন একটা পাস্ট ইনডেফিনিট টেন্স হলো, বুঝতেই পারছি এটা সেকেন্ড কন্ডিশনে চলে গিয়েছে। দ্যাটস ওয়াই আমরা পরবর্তী অংশ কি ফিল আপ করব? ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব বেস ফর্ম। সেটাই করেছি, সাবজেক্ট উড ভার্ব বেস ফর্ম। ওকে, আচ্ছা,
আমরা এখন চলে যাব যে আমাদের পরবর্তী কন্ডিশন অর্থাৎ থার্ড কন্ডিশন হবে। ওকে, আমরা সেকেন্ড কন্ডিশন নিয়ে আলোচনা করলাম, জিরো কন্ডিশন নিয়ে আলোচনা করলাম, ফার্স্ট কন্ডিশন নিয়ে আলোচনা করলাম। এবার দেখি থার্ড কন্ডিশনটা কেমন। থার্ড কন্ডিশনটা হয় হচ্ছে ইফ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি। কোন সেন্টেন্সে হ্যাড প্লাস ভি থ্রি দেখলে তখন হচ্ছে আমরা এটাকে পাস্ট পারফেক্ট টেন্স বলবো। আচ্ছা, যদি বা ইফ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরবর্তী অংশগুলো ক্লিয়ার করবো। এটার নাম দিয়েছিলাম ফিউচার পারফেক্ট ইন দ্য পাস্ট। ওকে, ফিউচার পারফেক্ট ইন দ্য পাস্ট নাম দিয়েছিলাম। তারপর তোমাদের বুঝার ফিগারটা আমি দেখিয়েছি স্ট্রাকচারটা কেমন হবে। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি থ্রি, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি থ্রি। ওকে, আমরা একটা এক্সাম্পল নিয়ে এসেছি। আগে আমরা সেকেন্ড কন্ডিশনের জন্য যে এক্সাম্পলটা ইউজ করেছিলাম সেটা এখানে ইউজ করছি। ইফ ইউ হ্যাড কল্ড মি, আমি দেখতে পাচ্ছি এখানে হ্যাড আছে, এখানে ভি থ্রি আছে। ওকে, হ্যাড প্লাস ভি থ্রি যখন চলে এসেছে সাবজেক্টের পর তাহলে আমরা বুঝতে পারছি এটা পারফেক্ট টেন্স। অর্থাৎ আমাদের থার্ড কন্ডিশন ইউজ করে অ্যাপ্লাই করতে হবে, থার্ড কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে আমাদের পরবর্তী অংশ ফিল আপ করার জন্য। আচ্ছা, তাহলে পরবর্তী আমরা কি করলাম, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি থ্রি, আই উড হ্যাভ কাম। অর্থাৎ ইফ ইউ হ্যাড কল্ড মি আই উড হ্যাভ কাম। ওকে, এখন হ্যাড কন্ডিশনটা কি জিনিস? 5 নাম্বার আমি নিয়ে এসেছি সেখানে হ্যাড কন্ডিশন। আসলে হ্যাড কন্ডিশন বলতে কিছু নাই, এটা হচ্ছে থার্ড কন্ডিশনের একটা পরিবর্তিত রূপ। প্রশ্নকর্তারা স্টুডেন্টদেরকে কনফিউজ করার জন্য থার্ড কন্ডিশনটাকে একটু পরিবর্তন করে হচ্ছে প্রশ্ন দিয়ে থাকে। এই জন্য আমি এটাকে হ্যাড কন্ডিশন আমি চালিয়ে দিয়েছি। অর্থাৎ হ্যাড কন্ডিশন যে আরো একটা এক্সট্রা নিয়ম দেখাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে প্রশ্নটা শুরু হবে হ্যাড দিয়ে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি। যেখানে দেওয়া আছে হ্যাড ইউ টোল্ড মি, আগে সেন্টেন্সটাই শুধু হ্যাডটাকে আগে নিয়ে আসলাম, এরপর সাবজেক্ট, এরপর পর ইফটা নাই। ওকে, তার মানে আমরা কি বুঝলাম, হ্যাড প্লাস সাবজেক্ট ইফ এর অর্থ দিচ্ছে। হ্যাড প্লাস সাবজেক্ট যখন সেন্টেন্স আসবে সেটা কিসের অর্থ দিবে? ইফ এর অর্থ দিবে। আচ্ছা, তাহলে এটা কি দাঁড়াচ্ছে হ্যাড ইউ টোল্ড মি, তাহলে পরবর্তী অংশে আমি কিসে ফিল আপ করবো? যেহেতু এটা আমার থার্ড কন্ডিশন, এটা কিন্তু আমার থার্ড কন্ডিশনালি, অন্য বা অন্য নতুন কোনো কন্ডিশনাল না, থার্ড কন্ডিশনালি জাস্ট একটু পরিবর্তিত। তাহলে আমি অবশ্যই পরবর্তী অংশ প্রিন্সিপাল ক্লজটা আমি অ্যাজ ইউজুয়ালি সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি থ্রি তে কমপ্লিট করেছি। কি দাঁড়াচ্ছে? হ্যাড ইউ কল্ড মি আই উড হ্যাভ কাম। এর নতুন কিছু না, এটাতে কনফিউজ হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, আশা করছি তোমরা কন্ডিশনাল 5টা কন্ডিশনালি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে আমি তোমাদের জন্য বোর্ডে হচ্ছে একটি সেন্টেন্স লিখছি, তুমি নিজেরা একটু করার চেষ্টা করো, আশা করছি পারবে। ওকে, যারা কন্ডিশনাল রুলস গুলো ঠিক মতো বুঝতে পেরেছো আশা করছি তোমরা এটা কমপ্লিট করতে পারবা। এখানে কি আছে? ইফ আই হ্যাড আ ক্যামেরা, এটা আগে বুঝতে হবে আমাদেরকে এটা কোন কন্ডিশনালে গিয়েছে। হ্যাঁ, সাবজেক্ট প্লাস হ্যাড, মাথায় রাখতে হবে হ্যাড দেখে আমরা পারফেক্ট বলতে পারবো না। যেমনটা আমি আমার গত ক্লাসে আলোচনা করেছি, আজকে বেশ কয়েকবার বললাম হ্যাড মানে কিন্তু পারফেক্ট না। ওকে, হ্যাড এর উপর দেখা গেলে ভি থ্রি নেই, তার মানে এটা পারফেক্ট না, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। ওকে, যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে আমার এই কন্ডিশনটা যাবে হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে। সেকেন্ড কন্ডিশনালে কি হয়, ইফ এর সাথে পাস্ট ইনডেফিনিট থাকে পরবর্তী অংশ আমাকে ফিল আপ করতে হবে ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ওড প্লাস ভার্ব বেস। কেমন হবে তাহলে এটা? ইফ আই হ্যাড আ ক্যামেরা, লিখলাম ইফ আই হ্যাড আ ক্যামেরা আই উড টেক সাম ফটোস। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। এরপর যদি কেউ বুঝতে না পারো তোমাদেরকে অনুরোধ করবো তোমরা আমার প্রথম ভিডিওটা থেকে দেখে আসো, তাহলে আশা করছি পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা পরবর্তী ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্সে আরো কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করবো। আশা করছি সবাই ভিডিওগুলো দেখবা ঠিকঠাক মতো। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, ধন্যবাদ।